ঘরে যদি ফ্রিজ থাকে তো সামান্য উপকরণ দিয়ে এরকম চকলেট আইসক্রিম তৈরি করে নেওয়া যেতে পারে। বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম কিনে না খেয়ে এরকম ভাবে তৈরি করে খেতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব আইসক্রিম তৈরি করব। তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, কিন্তু তারপরেও কিন্তু একটা ব্যবসা গরম আছে। এই গরমের দিনে না আইসক্রিম খেতে না খুব ভালো লাগে, মন প্রাণ ঠান্ডা করা আইসক্রিম। তো চকলেট আইসক্রিম চলো ঘরেতে তৈরি করা যায় কিভাবে। বাজার থেকে তো অস্বাস্থ্যকর আইসক্রিম কিনে না খেয়ে চলো তৈরি করে নেওয়া যাক। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা যাক কিভাবে তৈরি করি। আজকে তৈরি করব আইসক্রিম। তার জন্য নিয়েছি ওরিও বিস্কুট। এই ওরিও বিস্কুটটা দিয়ে কিন্তু চকলেট আইসক্রিমটা তৈরি করব। তো ওরিও বিস্কুট দিয়ে কিন্তু তৈরি করলেও হবে, কিন্তু আমাদের বাংলাদেশে ওরিও বিস্কুটের দাম, এক প্যাকেটের দাম 40 টাকা। তো এজন্য আমি এই 10 টাকা দামের বিস্কিট দিয়েই করছি। আর এর ভিতরে দেখো ক্রিম আছে। এই ক্রিম সহ বিস্কুট গুলো গুঁড়ো করে নেব। তো তোমরা কিন্তু ব্লেন্ডারে কিংবা শিলপাটাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারো। তো আমি কিন্তু একটা ভুল কাজ করে ফেলেছি, যে কাজটা তোমরা করো না। এই আইসক্রিমটা তৈরি করতে যেয়ে মানে আমার কিন্তু খুব কষ্ট হয়েছিল। তার কারণ কি, যে আমি বুঝতে পারিনি হাত দিয়ে এরকম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভাবলাম কি যে ব্লেন্ড করার দরকার নেই, কিন্তু এরকম গুঁড়ো করে ব্লেন্ডারের জারও দেখো এনে রেখেছিলাম পাশে। আমি ভাবছি যে দুধের ভিতরে দিলে তো এটা গলে যাবে। তো না, ভালো গুলিল না, অনেক সময় লেগেছিল গুলতে। তো তোমরা যদি তৈরি করো তো বিস্কিট গুলো কিন্তু চেলে নিতে হবে। চেলে নিলে তো মিহি গুঁড়ো না হলে কিন্তু ভালো হবে না। তো দুধের ভিতরে দিয়ে তো এটা গুলতে অনেক সময় লেগে গেছিল। আর যেহেতু তৈরি করা আমার আগে, আর আমি ভয়েস দিচ্ছি পরে, এজন্য। তো আর একটা কথা বলবো, যে এই বিস্কিট দিয়ে আইসক্রিম তৈরি করলে যে এত সুন্দর খেতে লাগে, কিন্তু যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু বরফে না রেখে এমনি কিন্তু চুমুক দিয়ে খেতে পারবে। খেতে দারুণ লাগে। তোমরা আমার কথা শুনে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো। তো দেখো বিস্কুট গুলো কিন্তু আমার হাত দিয়ে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আর এখানে আমি আর কি চেলেও নিইনি। তো এবার দেখো চলে যাব আমি, দুধটা আগে গরম করে নিতে হবে। তো নিয়েছি দেখো আমি এখানে ½ কেজি দুধ নিয়েছি, মানে 500 গ্রাম। দুধটা ভালো করে উতরে গরম করে নিয়েছি দুধটা। তো এটা কিন্তু গরুর দুধ। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি চিনি, দিয়ে দিলাম প্রায় ½ বাটি মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে একটু জাল করে নেব যাতে চিনিটা গুলে যায়। আর এর ভিতরে দিয়ে দিলাম একটা এলাচের ফল, একটু থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি আবার তুলে ফেলে দিলাম, তার কারণ যে ফ্লেভারটা নিয়ে নিয়েছে দুধই, দুধের ভিতর ফ্লেভারটা গেছে। এবার দেখো জাল করা দুধের ভিতরে আমি এই বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এইবার হলো আমার বিপদ, এরকম সব ভেসে গেল। তো তখন কি করব? তো খুব কষ্ট হয়েছিল, এরকম ভাবে নেড়ে নেড়ে অনেক সময় লেগেছিল গুলতে। তো তোমরা যেন এরকম ভুল করো না আমার মতো। বিস্কুটের গুঁড়োটা কিন্তু আগে চেলে নিতে হবে। তো এরকম ভালো করে ঘষে ঘষে নিয়ে তবে কিন্তু আমি এটা গুলতে পেরেছি। তা না হলে এরকম মানে ভেসে থাকছিল, আর কি দেখতে খারাপ লাগছিল, দলা দলা হয়ে ভেসে থাকছিল। এরকম ভাবে তো নাড়তে নাড়তে এরকম চামচে পিঠ দিয়ে দিয়ে এরকম ভাবে গুলেছি।
গুলে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে কিছু চীনা বাদাম আর কি ভেজে একটু থেতো করে নিয়েছি। চীনা বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়ে এইভাবে দেখো মিশিয়ে নেব। তো অনেক কষ্ট হয়েছিল এইগুলো দলাগুলো ভাঙতে। তো এভাবে দেখো মিশিয়ে নিয়ে তো এরকম ঘনত্বটা হয়েছে। তো আমি আর কিন্তু জাল করব না, এবার গ্যাসের তেল নামিয়ে নিয়ে তবে এটা গুলে নেব ভালো করে। তো এই যে দেখো অনেকক্ষণ এরকম ঘষতে ঘষতে তো এরকম হয়েছে, এই যে দেখো। তো এবার দেখো ঠান্ডা হয়ে গেছে আর এরকম ঘনত্ব হয়েছে। এটা কিন্তু ভালো করে ঠান্ডা করে তবে কিন্তু মোল্ডে ঢালতে হবে। তো তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তো চা খাওয়া যে কাপ সে কাপেও কিন্তু দেওয়া যাবে। তো দেখো আমাদের এখানে আইসক্রিমের মোল্ড আছে, আমার মেয়ে কিনে এনেছে, এই যে দেখো। তো এটা কিন্তু দাম নিয়েছে ৮০ টাকা। কিন্তু এর সাথে যে কাঠি আছে কাঠিগুলো কিন্তু একটু ছোট আর একটু তেলা ধরনের। তো এতে আমার মনে হচ্ছে আইসক্রিমটা ভালো লাগবে কিনা। তো তার জন্য আমি দুটো খোপে আমি এমনি চটার কাঠি দেব। আর এই যে দেখো আমি সব মোল্ড গুলোতে আমি ঢেলে নেব। তো এই যে দেখো ঢালা হয়ে গেছে। তো এবার কাঠিগুলো আমি লাগিয়ে নেব। আর এই যে প্লাস্টিকের যে ঢাকনার এর সাথে তো কাঠি আছে, এভাবে দিয়ে দেব। দিয়ে ঢেকে আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যেহেতু এটা কিন্তু ঠান্ডা করে তারপর তবে কিন্তু ঢালতে হবে। আর ফ্রিজে ডিপ ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টা রাখলে কিন্তু এটা জমে যাবে। তো আমি এবার এই কাঠিগুলো দিয়ে ঢাকনা দিয়ে তবে তোমাদের কাছে ফিরে আসবো ৪-৫ ঘন্টা পরে। তো এই যে দেখো বন্ধুরা চলে এসেছি, ৪ থেকে ৫ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো কত সুন্দর জমেছে, তবে এই সাথে সাথে কিন্তু উঠবে না। তো একটু অপেক্ষা করতে হবে কিংবা নিচে একটা জলের ভিতরে বসিয়ে রাখলে তবে কিন্তু উঠবে। তো এই যে দেখো বন্ধুরা আমি কিছু সময় পরে চলে আসলাম, কিন্তু আমার আবার অনেকক্ষণ আর কি এই যে জলে ভিজানো হয়ে গেছে। তো একটু নরম নরম হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি তুলে। তো দেখো দুটো আইসক্রিম আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা এভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।